আমার ভাইরা বন্ধুরা, আসুন আমরা এই পবিত্র কোরআন হাদিসের দুটো রাস্তা ছাড়া মূল রাস্তা আমরা যাইতে পারি না। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ নবীর একদিন স্বামী ছিলেন আলকামা। আল্লাহর নবীর একজন স্বামী ছিলেন আলকামা। আলকামা আব্বা দুনিয়াতে বেঁচে নাই। আলকামার মা আলকামাকে সত্য নাই, লোকের বাড়িতে কাজ করতে আলকামাকে বড় করলেন, তাকে মানুষ করলেন। এমন সময় আমার ভাইরা বন্ধুরা, আলকামারা বলল হতাম, আব্বা তো দুনিয়া বেঁচে নেন, মা দুনিয়া বেঁচে আছেন। মা জননী লোকের বাড়িতে কাজ কর্ম করিয়া সন্তান বড় করল। এবার সম্পর্ক যখন বিবাহ হয়ে গেল, বিবাহ দেওয়ার পরে আলকামা উনি অফিসে চলে গেছেন, আর বাড়ি বসে বসে বৌমা আর শাশুড়ি ঝগড়া বেঁধেছেন। আমার ভাইরা বন্ধুরা, এমন সময় ঝগড়া বেঁধেছেন যখন সরকার স্বামী বাড়ি ফিরে আসবেন, বউ বলল, শোনো আলকামা, আমার ফ্রেন্ডের স্বামী গো, আমি তোমার সংসারে আবার থাকবো না, তোমার বাড়ি থাকবো না। কেন থাকবো? এ আলকামা, আমার ফ্রেন্ডের স্বামী, তোমার মা আমাকে বলা দিয়েছে আমি তোমার সংসার করবো না, তোমার বাড়ি ভাতও খাবো না। মা তোমাকে বলা দিয়েছে? তাই নাকি? আলকামা একটু মিরাজটা একটু গরম হয়ে গেলেন। উনি সাথে সাথে মাকে পাইয়া মাকে একটা ধমক দিলেন, মা তুমি আমার বউকে বকা দিল নাকি? মা বলে, কি ব্যাপার, আমার সন্তান আমাকে ধমক দিল, বড় কথা শুনে আমাকে কিছু জিনিস জিজ্ঞাসা না করে আর বড় কথা শুনে মা খোকা আমাকে ধমক দিল। মা আমার একটু কষ্ট পেলেন, আঘাত পেলেন। সাথে সাথে আল্লাহ গোলামের কাছে দোয়া কবুল হয়ে গেছে। দেখেন মা বাপ কি জিনিস, মা বাপের কি জিনিস, মা দোয়া এত বড় কাছে কবুল হয়ে যায়। সাথে সাথে আল্লাহ গোলামকে বললেন, এই আলকামা, রাগ তোর মাকে আঘাত দিয়েছি, রাগ তোর সামনে তোর পরিণতি খুব খারাপ। আমার বন্ধুরা, এক সপ্তাহ যাইতে না যেতে আলকামা অসুখ হয়ে বলেছেন, ভীষণ তার গায়ে জ্বর, জ্বর বন্ধ হয় না, জ্বর হয় না। সব ডাক্তার দিল, বলে দিল আলকামা কোন চিকিৎসা দুনিয়াতে নাই, কোন কাগজ জ্বর ভালো হয় না, রোগ ভালো হয় না। এবার তোমার দিদি চিন্তা করে আমার স্বামীকে বাঁচানো দেন। আলকামার দিদি আল্লাহ নবীর কাছে চলে গেলেন, আল্লাহ নবী, আমার স্বামী আলকামা, ও দয়াল নবী, আমার স্বামী এক সপ্তাহ অসুস্থ, কোনো খাওয়া দাওয়া তুমি ডাক্তার সাথে খুঁজে পায় না, কোন ডাক্তার খুঁজে পায় না। আল্লাহ নবী, আমার স্বামী কোনো খায় না, তার জমানটা কম বেরিয়ে ফেলেন। নবীজি বললেন, শোনো বিলাল ও আলী, যাও দেখো তো অবস্থা কি হয়ে যায়। দুজন স্বামী আলকামা দায়িত্ব চলে গেলেন। আলকামা বলে, আলকামা তুমি বলো না ইলাহা ইল্লাল্লাহ। আলকামা জবান খুলে বলেন, বলো। আলকামা বলে, জবান পড়ো, তুমি পড়ো, কোনো কথা নাই, জবান বন্ধ। হযরত আলী বিলাল দুইজন সাহাবী দেখতে ফিরে আসলেন। আল্লাহ নবী বললেন, ও দয়াল নবী, আল্লাহ জবান খুলে দাও, খুলে দাও। কেন কি আমরা দেখি জবানটা বন্ধ দিল? নবীজি এইবার আলকামার বাইরে চলে গেলেন। আলকামার মাকে ডাকলেন, আলকামার মা চলে আসো, বড় কি সরকার জন্ম করেছেন। আমার ভাইরা বন্ধুরা, আলকামার মা বলে, ও দয়াল নবীজি গো, ও দয়াল নবীজি গো, ও দয়াল নবী, আমার স্বামী নাই, আল্লাহ নবী আমার সন্তানকে আমি কাজ করি। ও দয়াল নবীজি গো, আমি মাত্র কেমন পাই ফেলে নবীজি সন্তান বড় করেছি, আমি তোকে বুঝে দিয়েছি। আল্লাহ নবীজি, ও দয়াল নবীজি, আমার সন্তান বড় কথা শুনিয়া আমাকে মনে কষ্ট দিয়েছে। আল্লাহ নবীজি, আল্লাহ নবী গো, মনে হয় আমার কষ্টের কারণে আল্লাহ তাআলা জবানটা বন্ধ করে দিয়েছিল। বললেন, আলকামা মা, তুমি আমার পাশে এসো,
তোমার সন্তানকে দেখতে হবে, তাকে মাফ করে দাও, তুমি তাকে ক্ষমা করে দাও। যদি ক্ষমা না করে দাও, ও আলকামা, তোমার সন্তান তো বেঈমান হয়ে তবে তুমি কি তাই দাও? মা বললেন, ও নবী, না না না, আমার ছেলেকে আমি তাকে মাফ করে তাকে ক্ষমা করবো না। নবী বললেন, শোনো আমার সাহাবারা, যুদ্ধ ছেলে মার মুখ এখনো নরম হয় না। মা মনে করতে পেরেছেন যদি মা তাকে মাফ না করে সন্তান বেঈমান হয়ে এসে শুরু করে। আমার সাহাবারা জলদি করে চলে এসো, একটা গর্ত খোঁজো, গর্ত খুঁজিয়া গর্তের ভেতরে কাঠ দাও, কিছু তেল ঢেলে দাও, আগুন জ্বালিয়ে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর সাহাবারা একটা গর্ত খুঁজলেন। গর্ত খোঁজার পরে কিছু কাঠ দিয়ে তেল দিয়ে আগুন জ্বালিয়ে দিলেন। এবার দাও দাও করে আগুন জ্বালিয়ে নবীজি বললেন, আমার সাহাবারা চলে আয়, চলে আয়, আলকামাকে হাতে ধরে পায়ে নিয়ে আয়। ওই মায়ের সামনে আলকামাকে আগুনে নিক্ষেপ করে দে, দেখি তার মার মনে কোন ব্যথা লাগে কিনা। আমার ভাইরা বন্ধুরা, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবারা আগুন জ্বালিয়ে দিলেন। দাও দাও আগুন বলতেছেন, আলকামাকে নিয়ে হাতের পরে আলকামার সামনে নিয়ে আসবেন। আলকামাকে মায়ের সামনে আগে নিক্ষেপ করতে যাবে, সঙ্গে সঙ্গে মা তুমি নবীজির পায়ে পড়ে গেল। ও যাই নবীজি, না 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 নবীজি, আমি মা যেতে পারবো না। ও নবীজি না, আমার সামনে আমার ছেলেকে আগুনে ফেলে দিবে না। ও যাই নবীজি, আমি না, আমি সইতে পারি না। ও যাই নবীজি, আমার সন্তান যত অন্যায় করেছে আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। যে মা জন্মে সন্তানকে ক্ষমা করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে সন্তানের জবানটা খুলে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আলকামা পড়ে নিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা কলমা পড়তে পড়ে সে মৃত্যুবরণ করল। আল্লাহ নবী বললেন, শোনো আমার সাহাবারা, আলকামার কাফন দাও, তাকে কাফন করে এলো। আমি তাকে আমার ভাইরা বন্ধুরা, আমার ভাইরা বন্ধুরা, মা যত বলতে তাকে মাফ করলে না, ক্ষমতা করে না। আমার ভাইরা বন্ধুরা, বর্তমান সমাজে আমাদের সন্তানেরা, ছেলেরা অনেক সন্তানের মাকে মা বলে ডাকে না, আব্বা বলে ডাকে না। অনেক সন্তান দেখেছি, অনেক সন্তানেরা মাকে ঘরে জায়গা যায় না। আমার ভাইরা বন্ধুরা, সন্তান তাকে খারাপ করে, মাকে আগে বারণ দেয়, একটা মশারে যায় না, মশার কামড়ায়। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার সন্তান শুনে রাখো, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এই দুনিয়ার সন্তানেরা শোনো, তোমার জন্য রয়েছে কঠিন জাহান্নাম, রয়েছে কঠিন জাহান্নাম। আল্লাহ বলেন, আমি জাহান্নাম তৈরি করেছি কোন মুমিনের জন্য নয়, জাহান্নাম তৈরি করেছি যারা কাফের, মুশরিক, মুনাফিক। বলেন নাউযুবিল্লাহ। ভাইরা বন্ধুরা, যদি মুসলিম হয়ে যেতে পারি জাহান্নামে যাওয়া লাগবে, এই মুসলমান হয়ে কোনো লাভ নাই, নাই মুসলমান কামে নাই। কথা বলছেন? এখানে আসুন, আজকে আমাদের সন্তানদের আমি কোরআন শিক্ষা দেবো, হাদিস শিক্ষা দেবো, জ্ঞান শিক্ষা দেবো। তাহলে সন্তান ওই রকম আব্বাকে মাকে খিদমত করবে। আব্বা মার মৃত্যুর সঙ্গে সঙ্গে তারা দোয়া করবে, আল্লাহ আমরা আব্বাকে মাফ করলাম, আল্লাহ আল্লাহ আমার মাকে মাফ করে দাও। যে সন্তান ইলম নাই, কালাম নাই, নামাজ নাই, রোজা নাই, সারা রাত চালায় ফেসবুক, ইন্টারনেট চালায়, রাত্রি ঘুমায় না, রাত 2-3 বাজায়,
আর পিতা মাতা লক্ষ্য করেন আমার সন্তান কি করতেছে। শোনেন, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে এই সন্তান আপনার জন্য আমার জন্য, সন্তান আপনার জন্য আমার জন্য জাহান্নামের দেওয়ার জন্য সন্তান বিধ্বস্ত হয়ে যাবে। যখন হাসরের ময়দানে বিচার হবে, বিচারের পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে যখন জাহান্নামের হুকুম দিয়ে দেবে, তখন সন্তান বলবে রব্বুল আলামিন আমি একা দায়ী নাই। আল্লাহ বলে কে দায়ী? তখন সন্তান বলবে বিসমিল্লাহির রহমানির রহিম নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। রব্বুল আলামিন গো, আল্লাহ একা আমি দায়ী নাই। আল্লাহ আমি জাহান্নামে যাওয়ার আগে ওগো আল্লাহ আমার মাকে আমার আব্বাকে আমার সামনে এনে দাও। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। রব্বুল আলামিন গো, আমি জাহান্নামে যাওয়ার আগে আল্লাহ আমার মাকে আমার আব্বাকে আমি আমার দোয়া দেব। আমি দোয়া আল্লাহ তারপরে নিয়ে আল্লাহ জাহান্নামে ছেড়ে দেব। আল্লাহ বলে কেন? বাপ মা কি অন্যায় করেছে? রব্বুল আলামিন আল্লাহ আপনি বলেছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওগো আল্লাহ, আল্লাহ আপনি বলেছিলেন হে দুনিয়ার মানুষ, হে ঈমানদার বান্দা-বান্দী, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, আপনার আহলকে জাহান্নাম থেকে বাঁচাও। তোমার পিতা মাতা সে তো দুনিয়ার নামাজে পড়ি নাই, আসল তোমাকে কি করে সে বাঁচাবে? সে তো নিজে জাহান্নামী। ও আল্লাহ, আমার আমার আব্বা মা, আমি সারাদিন আমি খেলা করেছি, আমি তাস খেলেছি, জুয়া খেলেছি। ও আল্লাহ, আমার মা আমার কোনদিন বাধা দেয় নাই, আমার কোনদিন নিষিদ্ধ করে নাই। আল্লাহ আমি একা দায়ী নাই। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাস সালিহিন। আল্লাহ আমার আব্বা দেয়, আমার মা দেয়। ভাই দেখছেন তো, আপনার সন্তান হাসির মাঝে আপনার বিদ্যালয়ের কাছে কি করবে? মামলা করবে, মামলা। এটা দেখবেন আমার ছেলে কি করতেছে, আমার মেয়ে কি করতেছে, এর খবর নেবেন, তাকে নামাজের দাওয়াত দেবেন। আসুন সন্তান, আসো, আয় বাবা নামাজ পড়, অথবা আয় বাবা নামাজ পড়তে অবস্থা গেছে, নামাজ দিতে হবে। কিছু বললেন না, যা সেটাই করতেছে। আপনি ভাই আপনি বাঁচতে পারবো না। আমার বাবা বন্ধুরা, আসুন আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলে দুনিয়ায় তাই আল্লাহ আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসবেন। আমার ভাইয়ের বন্ধু, তাহলে দুনিয়ার চিন্তা আখেরাতের মুক্তি। আল্লাহ হাবিব বলেন, আল্লাহ হাবিব বলেন দুনিয়ায় যে ব্যক্তি ঈমান যদি ভালো রাখতে চায়, তাহলে সে ব্যক্তি ঈমানটা হয়ে দুনিয়াতে সে হয়তো মৃত্যুবরণ করবে। আল্লাহ হাবিব বলেন আপনি যে দিন রায়াত থেকে আমল করেন, আল্লাহ বলেন আমাকে তুমি খাঁটি করো, তাহলে আমল তোমাদের করতে হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঈমান দেখার কথা, ঈমান যদি না থাকে আমাদের কোনো কাজ হয় না। আপনি দিন একা এক থেকে আমল করেন, ঈমানকে তুমি খাঁটি করো, অল্প আমল তোমার যথেষ্ট হয়ে যাবে। নবীকে ভালোবাসবেন, আল্লাহকে ভালোবাসবেন, তাহলে দুনিয়ায় সমান পাবেন, আশাকে মুক্তি পাবেন। মেয়েদের বাড়ি থেকে শুনুন ভাই, হযরতে মুসা আলাইহিস সালামের জামানায়, বললাম মুসা আলাইহিস সালামের জামানায়, ওই সময় তাফসীর মাদের ভিতরে এক ঘটনা এসেছে। মুসা আলাইহিস সালামের জামানায় ওনার আমলে মুসা নবী পাক যখন আসমানের কিতাব যখন নাযিল হতো, তাওরাত কিতাব নাযিল হতে তুর পাহাড়ে, আর কিতাবটা একজন লিখতেন, একজন ওনার লেখা চরিত্র লিখতেন, ওনার একজন লোক লালা রাখা ছিল। এই লোকটা উনি কিতাব লিখতেন, এমন সময় লিখতে লিখতে দেখবেন সময় অনেক লেখাই গেছেন। চিন্তা করেন, আমি লিখলাম, আমি বন্ধ করে পেয়ে দেখলাম, কি লিখলাম?
উনি এ সময় খুঁড়ে দেখে যে মুসলমানের নাম এসেছে 7 থেকে 8 জায়গায়, আর মোহাম্মদের নাম এসেছে 70 জায়গায়। বলেন সুবহানাল্লাহ। নবীর নাম এসেছে কয় জায়গায়? 70 জায়গায়। মুসলমানের নাম এসেছে কয় জায়গায়? 7 থেকে 8 জায়গায়। চিন্তা করলেন যে মোহাম্মদ এখন দুনিয়া আসে নাই, এখন তো মুসলমান এই যুগ, কিন্তু মোহাম্মদ আবার কে? এই লোকটাকে এমন সময় উনি এবার করলেন কি, উনি মোহাম্মদ নাম শুধু করতে পারলেন না, উনি সবসময় মোহাম্মদ নামটা উনি কলম দিয়ে কেটে দিতে লাগলেন। কাটতে 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 সব নাম উনি কেটে দিলেন। দেখছেন নবী ফোন করলে আল্লাহ বলবেন সুবহান আল্লাহ তার দেখাই দেয়। যে নবীর নাম কেটে দিয়েছেন সঙ্গে সঙ্গে ওই মুসলমান যে কিতাব লিখতেন, সঙ্গে সঙ্গে ওই যে কিতাব লেখক সঙ্গে সঙ্গে তার মানুষ হতো, সে আর মানুষ নয়, সঙ্গে সঙ্গে সে হয়ে গেছে একটা 2 সাপ। কি হয়ে গেছে? হয়ে গেছেন 2 সাপ, সে মানুষ আর নয়। মুসলমান যখন এসে দেখলেন যে আমার সেই লোকটা কই, দেখেছেন মানুষ নাই, এই 2 সাপ। কি ব্যাপার? 2 সাপ কি করে? সঙ্গে সঙ্গে ওই লোকটি মুসলমানের পায়ে পড়ে যাও, আল্লাহ নবী মুসা, নবী মুসা আমি অন্যায় করেছি, নবী মুসা কি অন্যায় করেছ? লোকটি বলেছেন আল্লাহ নবী মুসা আপনি আপনি আমার নবী, আমি আপনার উম্মত, আপনার নাম পেয়েছি মাত্র 7 থেকে 8 জায়গায়, কিন্তু মোহাম্মদের নাম পেয়েছি আমি 70 জায়গায়। বলতে পারলেন মোহাম্মদকে, মোহাম্মদকে তার বাড়ি কোথায়? ও নবীজি আমি মোহাম্মদের নামটা কেটে দিয়েছি, দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি